আপনাদের সামনে এই দৃশ্যগুলি তুলে ধরছি। এগুলি কবিরঞ্জন রামপ্রসাদ সেনের ভিটেবাড়ি। সেই রামপ্রসাদ সেনের যে মন্দির, সেই কালী মন্দিরের সামনে আমি এসে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে সেইখানকার কিছু ছবি, কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্যে চেষ্টা করছি। আপনারা দেখতে থাকবেন। এই রামপ্রসাদ সেনের ভিটেবাড়ির আগে সামনেই এইগুলো। এখন আর আগের মতো তো নেই, এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে সব কিছুই। রামপ্রসাদ সেনের ভিটেবাড়ির সামনে আমি এসে উপস্থিত হয়েছি। এই কবিরঞ্জন রামপ্রসাদ সেন, ভক্ত কবি রামপ্রসাদ সেনের ভিটেবাড়ি, হালিশহর রামপ্রসাদ সেনের যে ভিটেবাড়ি, সেই ভিটেবাড়ির সামনে আমি এগিয়ে চলেছি। সামনেই সেই রামপ্রসাদ সেনের ভিটেবাড়ি। সেই ভিটেবাড়ির যাবার পথে আমি আপনাদের সামনে কিছু দৃশ্য তুলে ধরছি। এইখান থেকে শুরু হয়েছে ভিটেবাড়ির এরিয়া। রামপ্রসাদ সেনের যে মন্দির, কালী মন্দির, সেই কালী মন্দিরের এরিয়া এইখান থেকে শুরু হয়েছে। এই মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখুন, সেই মন্দিরের সামনেই এসে উপস্থিত হয়েছি। এই হচ্ছে মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দিরের গেট। রামপ্রসাদ সেনের যে কালীবাড়ি, সেই কালীবাড়ির মন্দিরের গেট। সেই গেটের সামনে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এটি হালিশহর মিউনিসিপ্যালিটি এটার পরিচালনাধীন রয়েছে, সেটা আপনারা দেখুন। এই হচ্ছে গেট। এই গেটের থেকে আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির। এখন গেট বন্ধ, পাশ দিয়ে আমাকে হয়তো ঢুকতে হবে, দেখতেই পাচ্ছেন। এখানে অনেক দৃশ্যাবলী, রামপ্রসাদ সেনের দৃশ্যাবলী আঁকা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পঞ্চবটিতে কন্যারূপে মাতৃদর্শন। তার উপরেই দেখছেন দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় রামপ্রসাদ সেন যে খাতা লিখতেন, সেই খাতায় তিনি গান রচনা করে ফেলেছিলেন, সেইখানকার ছবি। আর ডুব দেরে মন কালী বলে মাকে নিয়ে মাথায় করে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছেন গঙ্গাবক্ষে, সেখানেই তিনি বিলীন হয়ে গিয়েছিলেন, সেই রামপ্রসাদ সেনের ছবি। আর মায়ের মন্দিরের পুজো দেবার, মায়ের মন্দিরটি আগে এইরূপ দর্শন ছিল, এখন আর সেই জিনিস নেই। হালিশহর পৌরসভা কর্তৃক এইগুলি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই মন্দিরের গেটের ঠিক উল্টো দিকেই এই দৃশ্যাবলী, গেটের উল্টো দিকেই ঠিক এই দৃশ্যগুলি আঁকা রয়েছে খুব সুন্দর করে। হালিশহর পৌরসভা কর্তৃক, দেখতেই পাচ্ছেন। আমি এক্ষুনি ভেতরে প্রবেশ করব, কিন্তু একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু মন্দিরের ভেতরে মায়ের ছবি কিন্তু কিছুতেই তুলতে দেওয়া হয় না। তাই আমি মায়ের ছবিটা সামনে থেকে তুলতে হয়তো পারবো না, কিন্তু দূর থেকে আমি চেষ্টা করব কিছুটা দৃশ্য তুলে ধরার। এই আমি সাইডে একটি গেট আছে, গেট দিয়ে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন এখানে হনুমানজি এখানে বসে রয়েছেন। হনুমানজি রামপ্রসাদের যে ভিটে, যে পঞ্চবটি তলায় রামপ্রসাদ সেন সাধনা করেছিলেন, এটি হচ্ছে সেই পঞ্চবটি তলা। সেই পঞ্চবটি তলা এখন চারিপাশে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেখানকার একটি দৃশ্য। এখানে কিছু হনুমান এখানে বসে রয়েছে। হনুমানজি সবার অবারিত দ্বার, এখানে অনেকগুলি হনুমান এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দূর থেকে মায়ের মূর্তি আমি তুলে ধরার চেষ্টা করব। হনুমানজি এখানে বসে রয়েছেন, হনুমানের মূর্তি, হনুমান দেখতেই পাচ্ছেন। কিরে, কেমন আছিস? দেখেছেন হনুমানগুলি
একদম মায়ের মন্দিরের সামনে বসে রয়েছে। আর এই হচ্ছে রামপ্রসাদ সেনের ভিটে বাড়ি, ভিটে মন্দির। গাছে দিয়ে চাপা পড়ে গেছে যদিও সামনে। আর আমি দূর থেকে মায়ের মূর্তিটা তোলার চেষ্টা করছি। ক্যামেরা নিষেধ, যেহেতু ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না, তাই মায়ের মূর্তিটা আমি জুম করে কিছুটা কাছে আনার চেষ্টা করছি। দেখুন মায়ের মূর্তিটা। ফটো তোলা নিষেধ, দেখতেই পাচ্ছেন লেখা আছে এখানে। সুতরাং আমি ফটো তুলতে পারলাম না দূর থেকে, কাছ থেকে গিয়ে দূর থেকেই আমাদের তুলতে হলো। পাশেই হনুমানজিরা বসে আছেন। পঞ্চবটি, যে পবিত্র পঞ্চবটিতে নোংরা ফেলবেন না লেখা আছে। এই হচ্ছে পঞ্চবটির পঞ্চমুণ্ডা আসন। এখানে মায়ের মূর্তি লেখা রয়েছে। এই হচ্ছে মায়ের মূর্তি, দূর থেকেই তুলতে হচ্ছে কারণ মোবাইল ভেতরে আমি নিয়ে প্রবেশ করতে পারবো না। এই হচ্ছে পঞ্চবটি তলা। এখানেই তিনি সাধনা করেছিলেন। পঞ্চবটি মহাত্মা রামপ্রসাদ সেনের সাধনপীঠ, পঞ্চমুণ্ডাসন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে। এই হচ্ছে সেই পঞ্চবটি তলা যেখানে তিনি সাধনা করেছিলেন। সেই পঞ্চবটি তলা। এখন সেই যে গাছ, 5টি গাছের কোনটি আসল কোনটি নকল কিছুই বোঝা যাবে না, এখন বহু প্রাচীন গাছ সুতরাং রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। রামপ্রসাদ সেনের ভিটে বাড়ির পেছন দিকে যে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রম থেকে আমি আবার রামপ্রসাদের ভিটে এসে উপস্থিত হয়েছি। রামপ্রসাদের ভিটের সামনে এই পুকুরের পাশ দিয়ে এসে আপনাদের সামনে রামপ্রসাদের ভিটের মায়ের মূর্তি দূর থেকে যেটুকু পারা যায় আরেকবার আপনাদের সামনে তুলে ধরে আমি এখান থেকে বিদায় নেব। এটি হচ্ছে অফিস ঘর রামপ্রসাদের ভিটের অফিস ঘর। এখানে আস্তে আস্তে অনেক দর্শনার্থী আসতে আরম্ভ করেছেন। এখন বিকাল, সুতরাং বিকালবেলা এখন ঠান্ডা আবহাওয়ার অনেকে রয়েছেন, আস্তে আস্তে অনেকে এসে উপস্থিত হচ্ছেন ভিটের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির, যেহেতু ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আমি ভেতরে ঢুকতে পারছি না বা মায়ের ছবি তুলতে পারছি না। যতটা সম্ভব জুম করে মায়ের ছবিটিকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। এই হচ্ছে মায়ের মন্দির। এটি হচ্ছে পঞ্চবটি পঞ্চমুণ্ডাসন। এই মন্দিরের সামনে বসেই রামপ্রসাদ সেন তিনি সিদ্ধি লাভ করেছিলেন, এখান থেকেই, এই পঞ্চবটি তলা থেকেই। এইখানে কবিরঞ্জন রামপ্রসাদ সেন তার কুঁড়ে ঘরে বসে, এইখানে কুঁড়ে ঘরটি ছিল, সেখানে তিনি ধ্যান করতেন। দেখুন এখানে লেখা আছে ধ্যান কক্ষের ছবি তোলা নিষেধ, তবু আমি ছবিটা তুলে ফেললাম। এটি ছিল ধ্যান কক্ষ, সাধক রামপ্রসাদ সেনের ধ্যান কক্ষ। আপনাদের সামনে যতটা পারলাম আমি রামপ্রসাদ সেনের ভিটে বাটির ছবি এবং পেছনে যে বৃদ্ধাবাসটা রয়েছে সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। রামপ্রসাদ সেনের সাধনপীঠ, পঞ্চমুণ্ডা আসন, দেখতেই পাচ্ছেন।
আমি এখন গেটের বাইরে চলে এসেছি। এবার আমি এখান থেকে বিদায় নেব। আমি এখন গেটের বাইরে চলে এসেছি, এবার আমি এখান থেকে বিদায় নেব। এখন গেটের বাইরে চলে এসেছি, আপনাদের সামনে বৃদ্ধাবাসের ছবি এবং রামপ্রসাদ ভিটের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যতটা পারলাম। আপনারা আশা করি সব দেখলেন, বুঝলেন, জানলেন। আসছি, নমস্কার বন্ধু।